السلام عليكم. نحمد ونصلي على رسول الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة إلى من ضر إبره بصرا. সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদের এই আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন এবং আমাদের সুস্থ সবল রেখে এই আঞ্জুমানে হাজির করেছেন। যারা প্রশংসা করে শেষ করা যায় না, তাই ছোট্ট একটা বাক্যে তারা বলে থাকেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মগুরু কর্মনেতা মা আমিনাল্লাহ মুরুদ্দুলাল তাজদারে মাদানী আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। শ্রদ্ধেয় আজকের এই আঞ্জুমানের যোগ্যতম সভাপতি সাহেব ও সামনে বসে থাকা অত্র মহান ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো অহংকার। মানব জীবনের সবচেয়ে একটি জঘন্য স্বভাব হলো অহংকার। অহংকার মানুষের অহংকার মানুষ জীবনের নিজেকে শ্রেষ্ঠ এবং অপরকে হেয় মনে করতে শেখায়। এই জন্য অহংকার ইসলামে হারাম করা হয়েছে, ইসলাম নিষিদ্ধ। মহান রব্বুল আলামিন সূরা আল-ইসরা 35 নম্বর আয়াতে বলেন ওয়ালা তামসিকুল আরদি মারাহা ইন্নাকা লান তাসিকুল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলান। মহান রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে ইরশাদ করে বলছেন যে তোমরা পৃথিবীতে অহংকার করে চলো না, নিশ্চয়ই তুমি পৃথিবীকে ধ্বংস করতে পারবে না এবং এই পৃথিবীর যে পাহাড়, সেই পাহাড় উচ্চতায় পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরো জানান আলামী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আন্না রাজুলান লিন্নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং সে বলল আওসিনি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু উপদেশ করুন। قال لا تغضب, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি রাগ করো না। ফারাদাদা যালিকা মারারান, সে একই প্রশ্ন কয়েকবার করলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু উপদেশ করুন। قال لا تغضب, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় আবার উত্তর দিলেন যে তুমি কখনো রাগ করো না। আপনার হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের অহংকারে যে প্রথম ভাব প্রকাশ পাওয়া যায় সেটা হলো আমাদের রাগের মাধ্যমে। শয়তান আমাদের অহংকার বহি প্রকাশ করে প্রথমত আমাদের রাগ দিয়ে। এই অহংকার কতটা ভয়াবহ এবং এরপরে আমি কতটা ভয়াবহ সে মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে সে কখনো জাহান্নামে যাবে না, এবং যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে যাবে না। অত্র হাদিসে দুইটি বিষয় খুব বহিঃপ্রকাশ হয়েছে, যে বিষয় দুটি যে যার অন্তরে সরিষা পরিমাণ যা ঈমান থাকবে সে কখনো জান্নাতে যাবে, সে কখনো জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে যাবে না। তাই সমস্ত মুমিন, আল্লাহ তাআলার সমস্ত মুমিন বান্দা বান্দীদের উচিত যে তারা যেন কখনো অহংকার না করে, সেই অহংকার থেকে নিজের অন্তরকে সদা খালিস রাখে, অন্যথা তাকে জাহান্নামে যেতে হবে। এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহ হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কিছু বান্দার দিকে তাকাবেন না। কেন তাকাবেন না? কারণ ইলামান দারা ইদারাহু বাতারান, যারা অহংকার বশত নিজের লঙ্গি বা নিজের প্যান্টকে টাকুর নিচে পড়ে থাকে। অত্র হাদিস দ্বারা একটি বিষয় বোঝা যায় যে আমরা হয়তো অহংকার বা আত্ম অহংকার করে, বা বর্তমান যুগে আমাদের সকল পুরুষরা যে অহংকার এটাকে একটা ফ্যাশন মনে করে আমাদের লুঙ্গি বা আমাদের প্যান্টকে টাকুর নিচে পরে থাকি।
কিন্তু মহান আলামিন বলেন যে যারা এখন কিছু অন্তর বলতে নিয়ে এখন নিচে বা লুঙ্গি প্যান্ট পরে থাকবে তাদেরকে কিয়ামত দিন তাদেরকে তাকাবেন না, তাদের সাথে কথা বলা দূরের কথা। সোয়াইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অহংকারী ব্যক্তি হবে তাদেরকে বিভীষিকাময় করবেন। মানুষের আকার আকৃতি সব মানুষের মধ্যেই থাকবে, কিন্তু তাদেরকে লাঞ্ছনা এবং তাদেরকে অপমান করে তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে রাখবে এবং তাদেরকে সাওলান নামক জাহান্নামে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। কোনো মানুষকে সম্মানের সাথে যদি নিয়ে যায় তাদেরকে আমরা দেখি যে যেখানে যখন পয়দা থাকে তাদেরকে যখন নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে যারা ছোটোখাটো যদি পাপ থাকে তাদের ছোটোখাটো যদি অন্যায় করে তাহলে তাদেরকে এমনি সম্মানের সাথে বা এমনি ভালোভাবে নিয়ে যাওয়া হয় এবং গাড়ি তোলা হয়। এবং যারা গুরুতর পাপ করে যারা মহাপাপ করে যারা মহা অন্যায় করে তাদেরকে লাঞ্ছনার সাথে হাঁকিয়ে হাতে শিকল পরিয়ে নিয়ে যায়। অনুরূপভাবে কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতাদেরকে জাহান্নামে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে এবং জাহান্নামের কারাগারে তাদের উপর সীসা ঢালানো হবে, জাহান্নামে সীসা ঢালানো হবে এবং তাদেরকে খেয়ে দেওয়া হবে জাহান্নামীদের রক্ত পুঁজ এবং এইসব খাদ্য তাদেরকে খেয়ে দেওয়া হবে এবং তারা সেখানে চিরস্থায়ী থাকবে। পরিস্থিতি মহানুল্লাহ আলমেন আল্লাহর কাছে আমি পরিস্থিতি মহানুল্লাহ আলমের কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকলকে অন্তর থেকে আমাদের অন্তরকে খালেস রাখে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার তৌফিক দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।